জামাতের আমির বললেন যে নারীদের ক্ষমতায়ন কখনোই সম্ভব না। প্রার্থী দেখে ভোট দিব, কোনো আমরা মার্কা দেখে ভোট দিব না। যেদিকে চোখ যায় নির্বাচনী দৃশ্য, আর কান পাতলে শোনা যায় ভোটের আওয়াজ। রিকশাওয়ালা থেকে মুদি দোকানি, ছাত্র শিক্ষক থেকে গৃহিণী, শহর জুড়ে সবার মনে প্রশ্ন, আগামীকাল কি হবে? পুরান ঢাকার পাটুয়াটুলির মোড়ে রিকশা নিয়ে দাঁড়িয়ে মোহাম্মদ হৃদয়। 21 বছর বয়সে এই রিকশা নিয়ে রাজপথে নেমেছেন। ফলে নির্বাচন থেকে তার প্রত্যাশায় কোনো জটিলতা নেই। হৃদয় চাচ্ছেন এমন সরকার যারা দেশটা ভালো চালাবে, যেন গরিব মানুষ ভালো থাকে। আমাদের দেশটা যেহেতু ভালো চলে, মনে করেন আমরা গরিব মানুষ, সব দিক দিয়ে একটু সুবিধা হইলে, কিছু কিছু ক্ষেত্রে সুবিধা হইলে আমাদের একটু ভালো হইতো। যেই আসুক ভালোভাবে থাকতে চাই, বাঁচতে চাই। ফার্মগেটের মোড়ে রিকশা নিয়ে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ বিশাল কিশোরগঞ্জের হাওড় পাড়ের ছেলে। 18 বছরের বিশাল মনে করছেন সরকার ভালো হলে এলাকার রাস্তাঘাটের সঙ্গে তার বাড়ির সামনের রাস্তাটাও ঠিক হবে। আমাদের গ্রামে তো বুদ্ধি কিশোরগঞ্জ গ্রাম, যে ওইদিকে অনেক রাস্তাঘাট ভাঙাচুরা আছে, আমাদের বাসার সামনে রাস্তা আছে ভাঙাচুরা, যদি ঠিকঠাক মতো করা হয় তাহলে আমাদের অনেক ভালো। তরুণ শ্রমজীবীদের পাশাপাশি অধিকার কর্মীদের সঙ্গেও কথা বলেছে রয়টার্স। অধিকার কর্মী দুতি তাসনুভা রিফাতের বক্তব্যে উঠে আসে এবারের নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলাম। তাসনুভা মনে করেন কর্মজীবী নারী হিসেবে তিনি জামায়াতকে সমর্থনই করতে পারেন না। জামাতের আমির বললেন যে নারীদের ক্ষমতায়ন কখনোই সম্ভব না, এটি তাদের নীতিগত জায়গা থেকে তারা এটার বিরুদ্ধ পোষণ করছেন। তো সেখানে আমার মনে হয়েছে যেহেতু আমি জামাত চাই না এবং একজন ওয়ার্কিং ওম্যান হিসেবে কখনোই আমি তাদের যে নারী বিষয়ক নীতিমালা তারা বারবার করে বলতে চাচ্ছেন সেটার বিরুদ্ধে, তো অবশ্যই সেখানে আমার জন্য আরও সহজ হয়ে গেছে আমি কোন দলটিকে সমর্থন এখন করব। এদিকে কেরানীগঞ্জের কলেজ শিক্ষার্থী কাজী মোহাম্মদ ইয়াসিন মনে করেন দলীয় প্রতীক যাই হোক, প্রার্থীর ব্যক্তিগত গুণাবলী থেকে তিনি ভোট দিতে চান। প্রার্থী দেখে ভোট দিব, কোনো আমরা মার্কা দেখে ভোট দিব না। আমার প্রার্থী আমাকে কি ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করবে, কি দিবে, যেমন আমার শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে। আমরা যুব সমাজ, আমরা নতুন উদ্যোক্তা, আমাদের নতুন কর্মসংস্থানের জন্য ভালো উদ্যোগ তারা নিতে হবে। দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করবে বহির্বিশ্বের সামনে, এগুলোর দিকগুলো বিবেচনা করতে হবে। আর হ্যাঁ, মাদক মুক্ত দেশ গড়ে তুলতে হবে আমাদের, যেহেতু আমাদের দেশে মাদক মুক্ত এটার প্রভাব অনেক বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় বন্ধুদের সঙ্গে আড্ডায় মাহির বিনতে খান অবন্তী, বয়স 22। তার চোখে এখন দ্বিধা আর প্রত্যাশার মিশেল। কারণ জুলাই আন্দোলন থেকে রাজনীতিতে আসা নেতাদের কারো কারো ভূমিকা নিয়ে হতাশ অবন্তী। জনগণের সেবাই যদি লক্ষ্য হয়, তরুণ নেতারা যেন ব্যক্তি স্বার্থ থেকে দূরে থাকে। রয়টার্সকে বলেন এই ঢাবি শিক্ষার্থী। একজন সচেতন নাগরিক হিসেবে আমি এবার প্রথম ভোটার এবং অবশ্যই আমি ভোট দিতে যাব টু প্রিভেন্ট এনি কাইন্ড অফ ভোট ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি। অ্যান্ড আপনি যে বলেন যে 24-এর গণঅভ্যুত্থানের পর যেই নতুন নেতৃত্ব বা যারা এসছে তাদের থেকে তো আমাদের অনেক চাওয়া পাওয়া ছিল বা আমাদের এক্সপেকটেশন ছিল, বাট তাদের যে বিভিন্ন কর্মকাণ্ডগুলো এখন বর্তমানে দেখছি সেখান থেকে একটু এক্সপেকটেশন লেস হয়ে গেছে। তারপর আশা রাখবো তারা যেন ভালো কাজ করে, এটা হচ্ছে কথা। যেহেতু জনগণের জন্য তারা কাজ করতে চায়, ঠিক সেই জন্যই জনগণ ঠিক যেটুকু চায়, জনগণের যে প্রত্যাশা সেটাই যেন তারা করে, নিজেদের প্রত্যাশাটাকে কমিয়ে। তবে বর্তমান পরিস্থিতি সব বার্তাই ভালো দিচ্ছে না, মনে করেন 24 বছর বয়সী গবেষক মোহাম্মদ মনিরুজ্জামান। কিন্তু তিনি আগামীর সরকারের ওপর ভরসা করতে চান। আমরা আসলে এরকম যারা শুনি বা আমরা এরকম যারা গবেষণা করি, অবশ্যই আমাদের জন্য হতাশাজনক। কিন্তু আমি চাই যেন পরবর্তী সরকার এমন শিক্ষা ব্যবস্থা, এমন আমলে একটা পরিবর্তন নিয়ে। ঢাকার ভোটাররা যখন নানা হিসেব করছেন, অসংখ্য মানুষ ভোট দিতে ছুটছেন গ্রামে। কমলাপুর রেল স্টেশনে এখন মানুষের ঢল। তাদের সকলেরই একটাই চাওয়া, উৎসব জাগানিয়া এই ভোট যুদ্ধ দেশ ও দেশের রাজনীতিকে সঠিক দিশা যেন দেয়। মাজহারুল আলম, কালের কণ্ঠ।